লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইওর অনার, ওই কাগজে যা লেখা আছে সবটাই সত্যি। হ্যাঁ, আমার ভাই রণজিৎ লাহিড়ীদের স্থাবর অস্থাবর সমস্ত কিছুর মালিক। এসব কি বলছেন রুমু? এসব কি বলছো তুমি ইন্দ্রবাবু? এসব কি বলছেন ইন্দ্রবাবু? ইন্দ্রবাবু কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছে এসব? দয়া করে আপনারা আদালতের সম্মান রক্ষা করুন। তুমি কি বলছো বলো তো এসব ইন্দ্রবাবু? কি করে চুপ করে বসবো বলতো? কি বলছে এসব? ইন্দ্রবাবু মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই একটু শান্ত হয়ে বস মিতুল মা। মিতুল, আমরা কেউ কিছু বুঝতে পারছি না, কিন্তু এখানে এরকম চিৎকার চেঁচামেচি করা যায় না। প্লিজ মিতুল, ভোলে বাবার উপর ভরসা রাখো। এটা শুধুমাত্র হচ্ছে ওই মানুষটার জন্য। গোটা ফ্যামিলিটাকে ওই মানুষটা একবার তছনছ করে রেখে দিয়েছে। আমি বুঝতে পারছি ইন্দ্র, নিশ্চয়ই রণ তোকে থ্রেট করেছে, কিন্তু আমি তো কিছুতেই চুপ থাকবো না। আমায় যেমন করে হোক কথাটাকে ঘোরাতে হবে। তার মানে মিস্টার লাহিড়ী, আপনি এটাই বলতে চাইছেন যে আপনাকে দিয়ে জোর করে সমস্ত কিছু লেখানো হয়েছে, এটাই তো? মানে আপনাকে বারবার জোর দেওয়ার পর আপনি... না, ইওর অনার, আমি ইন্দ্রজিৎ লাহিড়ী আমার ভাই রণজিৎ লাহিড়ীকে সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমাদের সম্পত্তি, আমাদের কোম্পানির মালিকানা সবটাই দিয়েছি। কোনোভাবেই ও আমাকে জোর করেনি। হ্যাঁ, যদি কেউ জোর করে থাকে সেটা আমার স্ত্রী মিতুল লাহিড়ী। শাবাশ, এই না হলে আমার দাদা ভাই। ভেরি গুড, খেলা প্রায় শেষ হয়ে এসেছে। বলে বাবা, এটা দুঃস্বপ্ন বলো? ইন্দ্র, সব তুই কি বলছিস? ইওর অনার, এখানে উপস্থিত সবাই আমরা নিজের কানেই শুনলাম ইন্দ্রজিৎ লাহিড়ী কি বললেন। এরপর তো আর কোনো প্রশ্ন থাকতেই পারে না। আর আমার লার্নেড ফ্রেন্ড কি আদালতের সব নিয়ম ভুলে গেছে? ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে ওনার পার্সোনাল কি সম্পর্ক সেটাও কিন্তু উনি আদালতের সামনে আনতে পারেন না। মিস্টার বসু, আপনি নিজেকে সংযত করুন প্লিজ। আপনি কি ভুলে যাচ্ছেন যে এটা আদালত? আই এম রিয়েলি সরি ইওর অনার। মিস্টার লাহিড়ী, আপনি বলুন, আপনার সম্পত্তি এবং কোম্পানির মালিকানা পাওয়ার জন্য আপনার স্ত্রী আপনাকে জোর করত? হ্যাঁ, আপনি কেন বলছেন এই কথা? ধর্মাবতার, আজ এই কেসটা কোর্ট অব্দি এসছে, আসলে এটা আসাই উচিত ছিল না। আমার স্ত্রী অনেকদিন ধরেই আমার আর আমার ভাইয়ের মধ্যে এই সম্পত্তি নিয়ে ঝামেলা বিবাদ করত। এই নিয়ে আমাদের পরিবারের মধ্যে অনেক অনেক অশান্তি হয়েছে। তাই আমি একটা সিদ্ধান্তে এসেছি। প্রথমত
আমি আমার ভাইকে লাইরি ইন্ডাস্ট্রির আমাদের সম্পত্তি সবটাই লিখে দিয়েছি। দ্বিতীয়ত আমি আমার ওয়াইফ মিতুল লাহিড়িকে ডিভোর্স দিতে চাই। ব্যাস, এখান থেকে তো সবই স্পষ্ট হয়ে গেল যে আমার ক্লায়েন্ট সম্পূর্ণরূপে নির্দোষ। মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, আদালতে দাঁড়িয়ে সবটা স্বীকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার আরও যদি কিছু বলার থাকে আপনি নিঃসংকোচে বলতে পারেন। অবজেকশন ইওর অনার, উনি আমার ক্লায়েন্টকে জোর করে আরো কিছু বলার জন্য বাধ্য করে যাচ্ছেন। মিস্টার বসু, আপনি তো প্রথমে বললেন যে আমার ক্লায়েন্ট নাকি জোর করে এনার কাছ থেকে সব কিছু লিখিয়ে নিয়েছেন, কিন্তু সেটা তো নয়। সত্যিটা যে কি সেটা তো উনি নিজের মুখেই বললেন। তাই আমি আপনাকে বলবো যে আপনি ওনাকে প্রেশারাইজ করা বন্ধ করে ওনাকে কথা বলতে দিন। অবজেকশন ওভাররুলড। মিস্টার লাহিড়ী, আপনি নিঃসংকোচে সবকিছু বলতে পারেন, আপনাকে কেউ কিছু বাধা দেবে না। দামোদর, আমি ডিভোর্সের সব পেপার সাইন করে দিচ্ছি। আমার স্ত্রীও যেন এই কোর্টে দাঁড়িয়ে সবার সামনে যে পেপারগুলো সাইন করে দেয়। আমি ওর থেকে মুক্তি চাই, আর ওর ভরণ পোষণ বা খোরপোষ যা যা দরকার সেটা আমার ভাই ওকে মিটিয়ে দেবে। ইন্দ্র, কি আজে বাজে কথা বলে যাচ্ছিস তখন থেকে? কেন পাগলামি করছিস? তুই ঠান্ডা মাথায় বল কি হয়েছে আমাকে। দেখ, আমি পরিষ্কার বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। রনু যখন তোকে সাইডে নিয়ে গেল তখন নিশ্চয়ই তোকে কিছু এমন বলেছে যার জন্য তুই এরকম রেস্টলেস হয়ে গেছিস। ইন্দ্র, লক্ষ্মী ভাই আমার, বল আমায় কি হয়েছে, বল প্লিজ বল। তুই জানিস তুই কি বলে যাচ্ছিস? তুই বুঝতে পারছিস এর ফল কি হতে পারে? তুই বুঝতে পারছিস ইন্দ্র? ইন্দ্র বল। মিতুল মা চুপ করে বসে আছিস কেন? মিষ্টি মিষ্টি দেখো না, মিতুল মা কোনো কথা বলছে না কেন? গুগলি, আমি মিতুলকে কি বলবো বলতো? আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না। এটা দাদা ভাইয়ের কথা নয়, দাদা ভাইকে এই কথাগুলো কেউ বলাচ্ছে। প্রমাণ করব কি করে? এতক্ষণ আদালতে যা হলো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রণজিৎ লাহিড়ীর বিরুদ্ধে ইন্দ্রজিৎ লাহিড়ীর অভিযোগের কোনো সারবত্তা নেই। তাই এটা নিয়ে কোনো কেস হতে পারে না। আর ইন্দ্রজিৎ লাহিড়ী নিজেই এই কেসটা এনেছিলেন, কিন্তু উনি নিজেই যখন স্বীকার করে নিলেন যে রণজিৎ লাহিড়ীকে উনি স্বেচ্ছায় তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিলেন, তখন কোর্টের আর এ কেসে কোনো নির্দেশ দেওয়ার নেই। আজ থেকে লাহিড়ী ইন্ডাস্ট্রিজের সমস্ত সম্পত্তির মালিক রণজিৎ লাহিড়ী। The court is adjourned for today. ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না।
এখন থেকে লাহিড়ী ইন্ডাস্ট্রিজের মালিক রণজিৎ লাহিড়ী। এই বাড়িতে এখন থেকে আমিই রাজ করবো। মিতুল, মিতুল শোনো, দাঁড়াও। দাঁড়াও কলি, ওদেরকে আলাদা করে কথা বলতে দাও। কি বলেছে রণদাদা তোমায়? কি বলেছে রণদাদা তোমায়? চুপ করে থাকবে না ইন্দ্রবাবু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। কি বলেছে রণদাদা তোমায়? আমার চোখের দিকে তাকিয়ে তোমাকে সত্যি কথাটা বলতে হবে। বলো কি বলেছে, বলো কি বলেছে। মিতুল, কি দেখছো তুমি? কার দিকে দেখছো ভাবে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার, বলো না। কি বলেছে রণদাদা? কি উকিল বাবু, আপনাকে তো বেশি কিছু বলতেই হলো না। চলুন বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি। মিতুলের চোখ এড়ানো কি এত সহজ কাজ ইন্দ্রবাবু? আমি কিন্তু দেখে নিয়েছি তোমার চোখে জল ছিল। আমি বুঝতে পারছি নিশ্চয়ই রণদাদা তোমাকে ডেকে এনে তখন এমন কিছু বলেছে তাতেই তুমি এই কাজ করতে বাধ্য হয়েছ। কিন্তু কিন্তু রণদাদা কি বলেছে সেটা তুমি আমাদের কেন বলছো না ইন্দ্রবাবু? মিতুল, কি হলো? তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে রয়েছো, আর ইন্দ্র কোথায়? ইন্দ্রবাবু একটু ওইদিকে গেল। ওইদিকে গেল মানে? ইন্দ্র, মিতুল, মিতুল, ইন্দ্রকে দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। কি বলছিল তোমাকে? কি ও তোমায় কি বলে গেছে? কি হলো মিতুল, চুপ করে থাকো না, বলো ইন্দ্র কি বললো? জানি না, জানি না। আমার ভাই রণজিৎ লাহিড়ীকে সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমাদের সম্পত্তি, আমাদের কোম্পানির মালিকানা সবটাই দিয়েছি। কোনোভাবেই ও আমাকে জোর করে। হ্যাঁ, যদি কেউ জোর করে থাকে সেটা আমার স্ত্রী মিতুল লাহিড়ী। আমি একটা সিদ্ধান্তে এসেছি। আমি আমার ওয়াইফ মিতুল লাহিড়ীকে ডিভোর্স দিতে চাই। না 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 না, আমি কিছুতেই হেরে যেতে পারি না। রণর কাছে আমি হারতে পারি না। কিন্তু আমি কি করতাম? ও তো আমার গুগলি মিতুল সবাইকে মেরে ফেলতো। না না, ওদের প্রাণ সংশয় আমি করতে দিতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। এইভাবে ভেঙে পড়লে চলবে ইন্দ্রবাবু? আমরা দুজনে একসাথে কত কঠিন পরীক্ষা দিয়েছি, কত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তুমি তো কখনো এরকম করনি। কতবার আমি আশা ছেড়ে দিয়েছি,
কিন্তু তুমি সব সময় আমাকে ভরসা জুগিয়ে গেছো, সব সময় আমার পাশে থেকেছো। আর আজ এভাবে তুমি ভরসা হারিয়ে ফেলছো। এটা তো আমার ইন্দ্রবাবু নয়। মিতুল, আজ যেটা হলো তাতে তুমি আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু বিশ্বাস করো, তুমি এই চিনলে মিতুলকে? তোমার মনে হয় তোমার মুখের কয়েকটা কথা শুনে মিতুল তোমাকে ভুল বুঝবে? ইন্দ্রবাবু, কেউ মিতুলকে তার ইন্দ্রবাবুর নামে কখনো ভুল বোঝাতে পারবে না। তোমাকে আমি আগেও বিশ্বাস করেছি, এখনো করি, সব সময় করব। তোমার মিতুল তোমাকে কখনো ভুল বুঝবে না ইন্দ্রবাবু। একটা কথা মাথায় রেখো, যে যাই বলুক, পৃথিবীতে যাই হয়ে যাক, মিতুল সবসময় তোমার পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু মিতুল, আমি যে তোমাকে বলতে পারলাম না আমি এই কাজটা কেন করলাম, এই কথাগুলো কেন বললাম, তুমি আমাকে ভুল বুঝবে না তো? ছি ইন্দ্রবাবু, ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না। তুমি আমার স্বামী, আমি জানি তুমি। না মিতুল, তুমি কিচ্ছু জানো না। তুমি শুধু একটা কথা মনে রেখো, তোমার স্বামী তোমাকে ধরে রাখতে পারলো না। হ্যাঁ মিতুল, আমি তোমাকে এত কষ্ট দিয়ে তোমার সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না, কোনোদিন তোমার সামনে মুখ তুলে তোমার দিকে তাকাতে পারবো না। মিতুল, 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 মিতুল! মাথা কাজ করছে না, বুঝতে পারছি না কিছু, কি করব। অর্কদা, তুমি শুধু ইন্দ্রবাবু কোথায় আছে খবরটুকু আমাকে এনে দাও। আমি কার কাছ থেকে জানবো বলো তো? অসীমাদিকে ফোন করবো নাকি অলকা ম্যাডামকে ফোন করবো, কিছু বুঝতে পারছি না। মিতুল, শোনো, তুমি এরকম অস্থির হো না, একটু শান্ত হয়ে বসো। একদমই মিতুল, এই সময় এরকম পাজেলড হয়ে যেও না। পাজেল কি আর এমনি এমনি হচ্ছে শুভ দাদা? তোমার দাদা ভাইয়ের মনের অবস্থা ভেবেই তো চিন্তা হচ্ছে, কোথায় যে আছে মানুষটা। আর এটাও আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, ইন্দ্রবাবু নিজের মুখের কথা নয় ওগুলো, রণু দাদার আঙুলের ইশারাতে ইন্দ্রবাবু কথাগুলো বলেছে। কিন্তু কি করি বলো তো, আমাদেরও তো কোনো উপায় নেই। আমি আরো একটা কথা ভাবছি, রণু দাদা ইন্দ্রবাবুর থেকে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে। মানে ও এখন ইন্দ্রবাবুর ক্ষতি করতে চাইবে। এখন তার ক্ষতি করতে কোনো বাধা নেই, ও ইন্দ্রবাবু চরম ক্ষতি করতে চাইবে, মেরে ফেলতে চাইবে ইন্দ্রবাবুকে। হ্যাঁ অনামিকা, আমি ইন্দ্রকে মেরে ফেলব, কারণ ওকে না মেরে ফেললে ও ঠিক ফিরে আসবে। এমনিতে ওর এত বছরের পরিশ্রম আমি পা দিয়ে পিষে দিয়েছি। ওর ভরা সংসারের ওপর আমি সবার সামনে, কোর্টের সব লোকের সামনে ডিভোর্সের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি। ও তো ক্ষেপে থাকবেই। হ্যাঁ হ্যাঁ অনামিকা, আমি জানি ইন্দ্র খুব ক্ষেপে আছে, ও যা কিছু করতে পারে। আর সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই ইন্দ্রজিৎ লাহিড়ীকে শেষ করবই। কি বলছো? না না অনামিকা, তুমি টেনশন কেন করছো? মিতুল পালের কথা আমার মাথায় আছে, আমি জানি ও খুব চালাক। আর 5টা মেয়ে হলে ওই ডিভোর্সের কথা শুনে কান্নায় ভেঙে পড়তো, দুর্বল হয়ে পড়তো। কিন্তু ওই মিতুল দুর্বল হয়নি, কান্নায় ভেঙে পড়েনি মিতুল। বাট আই প্রমিস ইউ অনামিকা, আমি তোমাকে প্রমিস করছি, এইবার মিতুল ভেঙে পড়বে। আমি বাধ্য করবো ওকে কান্নায় ভেঙে পড়তে। এবার মিতুল পালও দুর্বল হয়ে পড়বে না অনামিকা। এবার
এবার আমি আর কারোর ভরসা ইন্দ্রজিৎকে ছাড়বো না। এবার আমি নিজে সারাক্ষণ ওর সাথে থাকবো। ওকে অনামিকা, আমি তোমাকে পরে ফোন করবো, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। ওকে সো এবার আমার প্রথম কাজ হবে ইন্দ্রর ফোন নাম্বার অনুযায়ী ওর টাওয়ার লোকেশন ট্র্যাক করা। এই তো পেয়ে গেছি ইন্দ্রজিৎ লাহিড়ীর লোকেশন। আমি আসছি ইন্দ্রজিৎ লাহিড়ী, আমি আসছি। অর্পদা, শুভদাদা, তোমরা কেউ একটু দেখো না অলকা ম্যাডাম অসীমাদি কোথায় গেল? আচ্ছা মিতুল, এত চিন্তা কেন করছো? ঠিক চলে আসবে, একটু ওয়েট করো। হ্যাঁ মিতুল, শুভ একদম ঠিক কথা বলছে, তুমি শান্ত হয়ে একটু বসো। মিতুল, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আসলে ভিতরে আমাদের একটা মিটিং চলছিল, যার জন্য দেরি হয়ে গেল। আপনাকে দেখেই তো মনে হচ্ছে আবার কিছু একটা গন্ডগোল বাঁধিয়েছেন, আর তারপরেই আমার কাছে ছুটে এসেছেন। এবারে আমি আর কিচ্ছু করিনি ম্যাডাম, বিশ্বাস করুন আমার কথা। আপনি অস্থির হবেন না, আমি আপনার সব কথা শুনবো। আপনি বসুন আগে, আপনারা বসুন প্লিজ। বলছি, বসার মতো পরিস্থিতি নেই আমাদের হাতে সময় খুব কম। আপনাকে আমি যদি ব্যাপারটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। রণদাদার নামে আমরা যে অভিযোগটা করেছিলাম সেই কেসটা আজকে কোর্টে উঠেছিল, আর ইন্দ্রবাবু বলেছেন আমার ভাই রণজিৎ লাহিড়ীকে সজ্ঞান এবং স্বেচ্ছায় আমাদের সম্পত্তি, আমাদের কোম্পানির মালিকানা সবটাই দিয়েছি। আমি একটা সিদ্ধান্তে এসেছি, আমি আমার ওয়াইফ মিতুল লাহিড়ীকে ডিভোর্স দিতে চাই। উনি এই কথাগুলো বলেছেন? হ্যাঁ বলেছেন, কিন্তু অসীমাদি তুমি বিশ্বাস করো, এগুলো ওনার মুখের কথা নয়, ওনাকে দিয়ে জোর করে এগুলো বলানো হয়েছে। হ্যাঁ ম্যাডাম, আমি এই ব্যাপারে একদম নিশ্চিত। শুনলে তো, তুমি বুঝতে পারছো তো অসীমাদি, রণদাদা কত বড় একটা চাল চেলেছে। ম্যাডাম দেখুন, আমার কিন্তু খুব ভয় করছে, ইন্দ্রবাবু খুব বিপদে আছে। আপনি একটু দেখুন না, কোনোভাবে যদি ইন্দ্রবাবুর ফোনের লোকেশন ট্র্যাক করে। অসীমাদি, আপনি একটা কাজ করুন, ভেতরে গিয়ে মিস্টার লাহিড়ীর ফোন নাম্বার দিয়ে টাওয়ার লোকেশন ট্র্যাক করতে বলুন, আর তারপরে আমাদের দুজনকে শেয়ার করতে বলুন। আপনি ভেতরে বলে আসুন, আমি ওয়েট করছি। আমরা সবাই একসাথে বেরোবো মিস্টার লাহিড়ীকে খুঁজতে। ওকে ম্যাডাম।